শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, হলো মোটামুটি একটু সময়। এই জায়গার ভয়েসটা একটু আমাকে মিউট করে দিতে হলো, কারণ ঘরে মোবাইল চলছিল, তো মোবাইলের এত পরিমাণে সাউন্ড হচ্ছিল যে আমার কথাগুলো শুনতে তোমাদের বিরক্তিকর লাগতো। তো যাই হোক, আজকে জুয়ের নাচের ক্লাসও আছে, স্কুলও আছে, আবার টিউশনও আছে। তিনটা তো একসাথে সম্ভব না। আর নাচের ক্লাসটা আজকে যাওয়া হবে না, কারণ যেহেতু আধ ঘন্টার রাস্তা, আরও স্কুল থেকে এসে এতটা রাস্তা পরিশ্রম করে যাওয়া, পুরো শরীর একদম ক্লান্ত হয়ে পড়ে। তো এই জন্য আজকে ক্লাসটা মিস যাবে, স্কুলেই দিয়ে পাঠাবো। তো এদিকে ছাতাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে সকাল সকাল তাড়াহুড়ো করে লেগে পড়লাম আমার কাজে। এই যে সবার প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এইগুলো কাজ কমপ্লিট করে তারপরে জুয়ের জন্য রান্না বসাতে হবে। ওকে খাওয়াইতে তো একটু সময় লাগেই, প্রায় আধ ঘন্টার মতোই লেগে যায়। তারপরে হচ্ছে ওর খাওয়া একটু স্লো, আর স্কুলেও সবাই তাই বলে যে ওর টিফিন এত ধীরে ধীরে খায়। ওকে নিজের হাতে খাইতে দিলে তো খাইতে পারবে, কিন্তু ওই নিজে একা খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তারপরে সবটা খাবার খাবেও না, অল্প একটু খেয়ে বলবে আর খাবো না। তো এই জন্য সবসময় আমিই খাওয়াই দিই। শুধুমাত্র যে কোনো ডাল দিয়ে হলেই ওর একটু খাওয়া তাড়াতাড়ি হয়, বা যতটুকু দেই ততটুকু ফিনিশ করে, তাছাড়া যে কোনো সবজি দিয়ে দিলে ও ফিনিশই করতে পারে না। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ এই খাটিয়াটা একটু এলোমেলো হয়ে আছে, সব জামা কাপড় গুছিয়ে রাখছি আগে, তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আমি কি বলছি। আজ এই কথাগুলো আমি আমার ভিডিওতে বলতে বাধ্য হলাম। সত্যি কথা কি কখনো চাপা থাকে বলো তো? সত্যি কথা কিন্তু চাপা থাকে না। আর এই জন্য তো 10 কিলোমিটার দূরের মানুষও বুঝে গেল যে আমার দুই বড় যা প্রিয়া দিদি আর কল্পনা দিদি, ওদের মধ্যে ঝামেলার মেন কারণ হচ্ছে আমি। সারাদিনে আমার আর কোনো কাজ নেই, আমি প্রিয়া দিদির কথা গিয়ে কল্পনা দিদিকে বলি, আর কল্পনা দিদির বিরুদ্ধে গিয়ে প্রিয়া দিদিকে বলি। এই জন্যই ওরা ঝামেলা করে। এরকমটাই কমেন্ট এসেছে আমার এখানে, সেটা নিয়ে আজ কিছু বলবো। তার জন্য ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভাত বানিয়ে দিচ্ছি ওর জন্য। এখানে মুগের ডাল আর একটা ঝিঙে কেটে দিয়েছে, আর দুটো আলু, আর হচ্ছে মুগের ডাল। তো ভালো করে ধুয়ে চাল সহ দিয়ে দিলাম। এখানে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েকে হোমওয়ার্কটা করিয়ে দিলাম। স্কুলের টিউশনের যা যা হোমওয়ার্ক ছিল করানোর পর এই যে ওর জন্য এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো নামিয়ে নিলাম। আর তার সাথে নিলাম সামান্য একটু লবণ ছাড়া তো একদম ভালো লাগে না। আর ভাতের যখন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু সাদা তেল দিয়েছিলাম। আর ঘিটা ওকে নিয়ে আসতে বললাম বাজার থেকে, কিন্তু বললো যে এই যে স্কুলে যাওয়ার সময় জুইকে রেখে তারপর ওইদিকে নিয়ে আসবে ছোট্ট একটা ঘি। কারণ বড় ঘিগুলো না, বেশি বড়গুলো বাজারে পাওয়া গেলেও এইগুলো এখানকারগুলো ভালো লাগে না, স্বাদ লাগে না। আর যেটা আমুল ঘি এখানে পাওয়াই যায় না আমাদের বাজারে। জুয়ের চুলটা কিন্তু এতটা টান টান করে বেঁধে দেইনি, আসলে একটু ভিজা ভিজা থাকলে এরকম টান টান দেখা যায়, পাতলা চুল তো। টাটা টাটা, লেখা লিখবা ঠিক আছে? ভাগ্যিস আজ রাতে মোবাইলটা চার্জ করে রেখে দিয়েছিলাম, তো এই জন্য মোবাইলে চার্জ আছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সকালবেলা থেকেই কারেন্ট নেই এখনও পর্যন্ত। জানি না আজ কি সমস্যা হয়েছে কারেন্টের, তবে কারেন্ট না থাকলে আমার খুব অসুবিধা হয়। যেমন ঘরটা অন্ধকার গুটগুটে লাগে, মোবাইলে চার্জও বেশিক্ষণ থাকে না, বেশিক্ষণ ভিডিও করতে পারি না, এডিট করতে পারি না, অনেক অসুবিধা হয়। কি ঝাল লেগেছে বাবা। জুসোনা চলে গেল স্কুলে, ওকে ওই সেদ্ধ ভাত খাওয়া দিলাম, ওখান থেকে একটু ভাত বেঁচেছিল। আমি 3-4টা লঙ্কা একটু সেদ্ধ করে নিয়ে, ওই আলু ছিল ভাতের মধ্যে, কি ঝাল, 3-4টা লঙ্কা দিয়ে মাত্র একটা আলু। তো খাওয়া দাওয়া করে এই যে বসে পড়লাম, এখন ভিডিও এডিট করব, আপলোড দিব, তারপরে স্নান করে দুপুরবেলা রান্না বান্না। এদিকে ও স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছে আমার জন্য কোল্ড ড্রিঙ্ক, আর নিয়ে এসেছে জুয়ের জন্য পাউডার, আর এই যে ছোট্ট একটা ঘিয়ের কৌটা। আর এই ঘিটার দারুণ স্বাদ লাগে। তো এই যে পাউডারগুলো দেখো, জুয়ের খুব ঘামাচি হয়েছে পিঠে, এই জন্য নিয়ে এসেছে। পুরো কড়া বলো, আস্তে আস্তে খাও, বুকে লেগে ঠিকই বাজে লাগে। এটার মধ্যে টেস্ট হয় নাকি? জল জিরা এগুলো আমি পছন্দ করি না, মাছি ধরে গলাতে, গলাটা চুলকিয়ে দাও, কত আরাম পাচ্ছে গলা চুলকিয়ে দিতে। এখানে মশা মাছি খুব না, এই দেখো কি সুন্দর চুপ করে আছে। এইগুলো সকালবেলাকারই মাজা বাসনগুলো এখনও গুছিয়ে রাখিনি, তাতেই আরও কতগুলো এঁটো বাসন বেরিয়েছে। এইগুলো এখন সব গুছিয়ে নিয়ে যাব কলের পরে মাজতে, বসে বসে মাজবো, তারপরে বাকি কাজ করবো।
আচ্ছা, যেটা বলতেছিলাম, যে কমেন্টটা আমার এখানে এসেছিল সেই কমেন্টটা নিয়ে কিছু না বললেই নয়, কারণ এত মানে বাজেভাবে বলেছে না, এই কথাগুলো না খুবই খারাপ লাগছিল শুনতে। যে প্রিয়দিকে আর কল্পনাদিকে নিয়ে আমাকে এই কমেন্টটা করেছে, সে নিশ্চয় আমাদের কাছাকাছি থাকে না, অনেকটা দূরে থাকে। তো এরকম এতটা দূর থেকে না দেখে না শুনে কিভাবে তুমি এত মানে ফালতু কথাগুলো বলতে পারো? এই ফালতু কথাগুলো কিভাবে আমাকে বলতে পারো? আর আমি নাকি একজনের কথা আর একজনকে বলে নাকি ভালো সাজি, এরকম করাকে কি ভালো সাজা বলে না খারাপ সাজা বলে? ওই রকম আমার অভ্যাস নেই, বুঝেছো? তাই এরকম কমেন্ট করবে না। কারো কাছেই না ভালো সাজার দরকার পড়ে না আমার, কারণ যে ভালোবাসে আমাকে এমনিতেই ভালোবাসে, আমাকে এমনিতেই সবাই ভালোবাসে, আর আমিও ওদেরকে ভালোবাসি। মানুষ কি গল্প করা মানে কারো কথা কাউকে বলা ছাড়া আর কি কোনো গল্পই থাকে না? যে কারোর সাথে মিশলেই কি মানুষ এখানকার কথা শুধু ওখানে আর ওখানকার কথা এখানে, এরকমটা কেন মনে হয়? আমি ওদের ছোট যা হই, এই জন্যই আমি দুজনের কাছেই যাই, তো ওরাও আসে আমার কাছে। এই আমি শুধু 3-4 গামলা মাটি তুলেছিলাম, তাতে একদম শরীর একদম শেষ, মানে আর পাচ্ছিলাম না, কারণ খিদেও পেয়েছিল কাল দুপুরবেলা স্নান করার আগে আগে। তো রান্না করতেও আবার দেরি ছিল, টাইম ছিল না, তো এই জন্য আর কাটিনি। তো এই যে শাশুড়িমা আজ আবার গতকালকে আবার আজকে 2 দিন মিলে এই যে এই জায়গাটাতে পুরোটাতে মাটি কেটে উপরে একটা প্লাস্টিক দিয়ে রেখেছে, তাহলে বৃষ্টি পড়লেও পরে ধোয়া যাবে না, মাটিটা ধুয়ে যাবে না, আর উপর দিয়ে হাঁটাচলা করতে করতে শক্ত হয়ে যাবে অনেকটা, তখন প্লাস্টিকগুলো তুলে ফেলবো আর কি। তোমার এরকম বাজে চিন্তা ভাবনার জন্য কি আমি আমার যাদের কাছে যাব না, মিশবো না, কথা বলবো না? কমেন্টটা পড়ে সত্যি আমার কালকে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এদিকে স্নান করব, তো তার আগে এই যে বাসনপত্রগুলো তো মাজা ধোয়া করতেই হবে, কারণ রান্নার আগে যদি বাসনপত্র এঁটো থাকে তাহলে আর ভালো লাগে না, একটা হোক আর 2টা হোক। আমি আগে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্না বান্না করি, তাহলে কাজে মন বসে আর কি, রান্নাটা মন দিয়ে করতে পারি। আর এদিকে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর কলের ঢালটা একটু পরিষ্কার করে দেবো, কারণ এতটা ভর্তি হয়ে আছে না ঢালটা, একদম জল যেতেই পারছে না, ওই প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট পাতা পড়ে। তো এখন এই তো ঢালটা একটু পরিষ্কার করে দিচ্ছি, আর এতটা পাতা, বাড়ির পিছনের দিকে গাছগুলো বেশি, তো পাতা পড়তে পড়তে একদম কলের ঢালটা কয়েকদিন পর পরই ভর্তি হয়ে যায়, পাতাগুলো পচে পচে যায়, আর এই যে জলে যেতে পারে না। তো এইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, এটাকে কি বলে, ওই কন্নি না কি বলে, তো ওটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু এখন স্নান করবই, বাবা বাড়িতে থাকলে তো বাবাই কয়েকদিন পর পর স্নান করার আগে এই জায়গাটা পরিষ্কার করে দেয়, ঢালটা একদম বন্ধ হতে দেয় না। তো এই যে আমি করে দিচ্ছি, বাবাও আসবে 2-1-এর মধ্যে। আম খেয়ে প্রত্যেকদিন আমের আটিগুলো এদিকে ফেলে দেওয়া হয়, এই জন্য দেখো এই জায়গাটা কতগুলো আমের চারা হয়েছে, ছোট্ট ছোট্ট একদম। কিন্তু এমনিতেই কেনা চারা লাগিয়েছি অনেকগুলো, জায়গায় নেই, এইগুলো আর কোথায় লাগাবো? বেশি ঘন হলে আবার চারাগুলো বেশি বড় হয় না আর ফলও ধরে না। এখন দেখো তো কলের ঢালটা কত সুন্দর পরিষ্কার হলো, আর একটু জল ঢেলে দিলে পরে আরও বেশি করে পরিষ্কার হবে। হাঁসের মধ্যে 2টা হাঁস ছিল, 2টা হাঁসের মধ্যে একটা হাঁস তো মারা গিয়েছে, আর একটা হাঁস বিক্রি হয়ে গিয়েছে, তো এখন হাঁসও নেই। হাঁস থাকলে তো এই যে বাসন মাজার সময় 1-2টো ভাত পড়লেও সেগুলো খেয়ে নেয়, আর কলের ঢালটা ওইদিকে পরিষ্কার হয়ে যায়। আর এই কলের জলগুলো পড়তে পড়তে এই জায়গাটা এতটা শ্যাওলা পড়ে যায় যে জামা কাপড় কাচলে একদম নোংরা হয়ে যায়, আর তারপরে দেখতেও ভালো লাগে না। তো এই জন্য বাসন মাজার স্টিলের জুটা দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, শ্যাওলাগুলো উঠে যায় তাহলে তাড়াতাড়ি। আজকে কিন্তু গরমটা মোটামুটি ভালোই পড়েছে। যাই হোক, এদিকে বাসনগুলো এক এক করে ধুয়ে নিলাম, আর এটোগুলো সব নিয়ে চলে আসলাম এদিকে, এখানটায় ফেলে দিলাম, কুকুর টুকুর খেতে পারবে। আর কি বলতো, কলের ঢালটাতে ফেললাম না, এখন যেহেতু হাঁস নেই তো না। তারপরে গতকালকের পেয়ারা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আয়ুষদের বাড়িতে অনেক পেয়ারা আছে, সেখান থেকে পেয়ারা নিয়ে এসে খেতে। আসলে পেয়ারা খাই, কিন্তু ওই যে আধ পাকা পেয়ারাগুলো বেশি ভালো লাগে, আর ওদের পেয়ারাগুলো একটু স্বাদ কম ছিল আগে, কিন্তু এখন নাকি স্বাদ হয়েছে। তবে মাঝে মধ্যে খাই, ওখান থেকেও খাই এখান থেকেও খাই, যেদিন যেখান থেকে মন চায় সেখান থেকে খাই। তারপরে আমাদের বাড়ির একদম সোজাসুজি যে বনিদের বাড়ির ভিতরেও কিন্তু একটা পেয়ারার গাছ আছে, সেখান থেকেও খাই মাঝে মধ্যে, ওই যখন যেখানকার খেতে ইচ্ছে করে। সব পেয়ারা গাছের পেয়ারাগুলোর কিন্তু স্বাদ একদমই আলাদা আলাদা। তারপরে এদিকে তো আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, এদিকে দিদি আসলো, তো গল্প করছিলাম একটু, তারপরে চলে গেল পিছনের দিকে ছাগল নাড়তে। দিদি বলতে বড় যা, মাঝে মধ্যেই কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প, টাইম পাস এরকম চলতেই থাকে।
যেহেতু ওয়াশরুমের সামনাটায় মাটি কাটা হয়েছে, পায়ে এই যে জুতাতে করে মাটিগুলো আস্তে আস্তে এই জায়গাটা একদম বাথরুমের ভিতরটা মাটি কাদামাটি হয়ে গিয়েছে। তো জল ঢেলে দিলেই পরে আবার চলে যাবে কাদাগুলো। তো চলো এই যে জল নিয়ে নিলাম, জামা কাপড় ভিতরে রেখে দিলাম, এখন স্নান করে কথা হচ্ছে। তো এই তো আমার স্নান করা কমপ্লিট হলো, এখন রান্না বান্না বসাবো। জুই চলে এসেছে স্কুল থেকে, আমার এখনও রান্নায় বসানো হয়নি। চিন্তা নেই, ওকে সকালবেলার দিকে একদম পেট ভরে খাওয়াই দিয়ে পাঠিয়েছিলাম, তারপরে এখন আবার টিফিন খেয়েছে, কলা দিয়েছিলাম টিফিনে। তারপরে যেহেতু আজকে সেদ্ধ ভাত করবো দুপুরবেলা, সেদ্ধ ভাত তো বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু বলে আবার যেদিন থেকে বুঝিয়েছি সেদিন থেকে কিন্তু আর কিছু বলে না, কিন্তু ওই যে খাওয়া যে হয় না এটা তো আমি বুঝতে পারি না, সাদা সবজি। এই জন্য মাঝে মধ্যে রাত্রিবেলা করে ওকে দুধ কলা ভাত খাওয়াই দিই। আলু সেদ্ধটা না আমার এত প্রিয়, এমন কোনো দিনও হয় না যে আলু সেদ্ধ দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে না। আলু সেদ্ধ, তবে হ্যাঁ শুধু সেদ্ধ ভাত খেতে পারবো না, একটু মাখা করতেই হবে, যে সে লঙ্কা দিয়ে হোক আর লবণ দিয়ে হোক, মাখা না করলে পরে ভালো লাগে না। তো এখানে আসার পর থেকে দেখি যে জুয়ের পাপা ওরা মানে মাখাটা না করে মাঝে মধ্যে শুধু আলু সেদ্ধ দিয়েই খায়, ওরকম করে খেতে পারি না। তো চলো আলুগুলোর খোসা ছড়িয়ে নিয়েছি। এইগুলো কিন্তু সেদিন যে বাবা দিয়ে গেল ওই আলুগুলোই, কতগুলো আলু দিয়ে গিয়েছে, এইগুলো মনে হয় কতদিন যে যাবে। এদিকে উনুনটা ধরিয়ে জলটা বসিয়ে দিলাম, তবে রান্না বসিয়ে পাশেই থাকতে লাগে, কারণ এই বারান্দাটা যেহেতু এখন খোলা হয়েছে তো হাওয়া এসে সোজা একদম গ্যাস ওভেনের মধ্যে। চালটা ধুয়ে দেবো। আজকে বেশি কিছু বানাবো না, শুধু আলু সেদ্ধ আর হচ্ছে করলা আলু ভাজা। তো গতকালটা নিয়ে এসেছিল, রাতে তো খাওয়া হয়নি, আছি সবগুলো। চলো জলটা গরম হোক, ততক্ষণে চালটা ধুয়ে এসি। এখানে আতপ চাল আছে 1 গ্লাস, আর বাকি আধ গ্লাসের মতো এমনিতেই সেদ্ধ চাল আছে, মিক্স করেই বানাচ্ছি। তো এই ভাতটা যেহেতু একটু মার বানাবো, তো আমার মনে হলো যে জলটা বেশি হয়ে গিয়েছে, তো এই জন্য আবার জলটা তুলে নিচ্ছিলাম। আর আতপ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে করলা নিয়ে নিলাম, বসে বসে এখন করলাটা কেটে নেব। বললাম না আজকে গরমটা খুব পড়েছে, তো এই জন্য বাইরে বসে বসে না কাটলাম, আর এই ফ্যানের হাওয়ায় বসে বসেই সবজিটা কেটে নিচ্ছি। এদিকে জুইও চলে এসেছে স্কুল থেকে। পাকা বুড়ি সারাদিন নাচ করতেই থাকে একা একা, যেমন করে ওর ইচ্ছে হয়। আর আজকে আবার গান করতেছে, কি যে গান শিখছে, হিন্দি গান, আবার হিন্দি কথা বলে মাঝে মধ্যে, আবার রাজবংশী ভাষা তো সেই বলে, শুনলে একদম হাসি পায়। একদিন শোনাবো তোমাদের খুব হাসি পায়। গান করে আবার এমনিতে না, সুর দিয়ে গান করে। তো এই যে দিয়ে দিলাম লবণ। অনেকেই বলে যে করলার মধ্যে যে তিতাটা থাকে, লবণ দিয়ে ঘষলে নাকি তিতাটা চলে যায়। আবার অনেকেই গোটা করলার একটা মশলা দিয়ে খাওয়া যায়, আমি ওরকম করে বানাতে পারি না, তবে খেয়েছি। আগে গোটা করলাটাকে একটু এই যে উপরের ইসেগুলো ছড়িয়ে রোদের মধ্যে শুকাইতে হয়, তাহলে তিতাটা একদম থাকে না। তারপরে অনেক মশলা টশলা একসাথে মিক্স করে বেটে করলার মানে মাঝখানের পেটটা কেটে একদম ভিতরের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু বেঁধে দিতে হয় সুতো দিয়ে, তারপর ওটাকে ভাজতে হয়। ভালো লাগে ওরকম করে, আমি খেয়েছিলাম দিল্লিতে। এরকম করে ঘষে দেখি তিতাটা চলে যায় নাকি। আর আমার অভ্যাসটা যে এতটা বাজে, হাতের মধ্যে সবসময় একটা রবার থেকে যায়। স্নান করার সময় রবারটা হাতে রেখে দিই, পরে আর খুলতেই ভুলে যাই। তো এদিকে ভাত সেদ্ধ হয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। মার বানাবো ভেবেছিলাম, দেখো কতগুলো ভাতের আতপ চালের ভাতটা ভালো লাগে সেদ্ধ ভাত, কিন্তু ওই বাচ্চাকে সবসময় নাকি খাওয়ানোটা ঠিক না, আর বেশি খেলে আবার পেটের সমস্যা হয়, তারপরে বাচ্চাকে খাওয়ালে নাকি সর্দি লাগে, তো এই জন্য মাঝে মধ্যে খাই আর কি। কিন্তু অসুচের এই সময়টা নাকি আতপ চালেরই ভাত খেতে লাগে। তারপরে একটু কালো জিরে আর 5 ফোড়ন দিয়ে এই তো করলাটা বসিয়ে দিলাম, করলা ভাজা। আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি 2-3টা, একটু ঝাল না হলে ভালো লাগে না। একটু শুকনো লঙ্কার গুঁড়া দেবো আর লবণ দিয়ে ভেজে নেবো। ইদানিং করলা ভাজাটা এত ভালো লাগছে, আর তিতা কিন্তু লাগেনি একদম। তারপর অনেকেই বলো যে এই সময়টা তিতা খেতে হয় না, করলা খেতে হয় না, খাওয়া যায় না আর কি। তো কিন্তু এই যে সবাই খায় আমাদের এদিকে, তো এই জন্য আমরাও খাই। হয়তো এই নিয়মটা এদিকে নেই যে করলা খাওয়া যায় না। মনে হয় আতপ চাল থেকে আবার জল বের হয়, আতপ চালের ভাত থেকে। এই দেখো মারগুলো কিন্তু সব ছেঁকে নিয়েছিলাম, তারপরেও আরও কতগুলো মার আছে। রান্না করতে ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছে। তো এই যে রান্না তো হয়ে গিয়েছে, তো আলুটা মাখা করতে হবে এখন।
তো আলুগুলো বের করে নিচ্ছি, মনে হচ্ছে আলুটা মাখা করা থাকলে এখনই খেতে বসে পড়তাম, এতটা খিদে পেয়ে গিয়েছে, শুধু আমার না, তিনজনেরই। আর আলু মাখা করার জন্য এখানে লঙ্কাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। বেশি ভাতে দিলে কি হয়, বেশি গলে যায়, তো এইভাবে একটু হালকা হালকা সেদ্ধ হয়, ভালো লাগে। সবে ভাত থেকে বের করলাম, আলুগুলো খুব গরম, তাই গ্লাস দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে তো মাখাই যাবে না, আগে গ্লাস দিয়ে ভেঙে ভেঙে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পরে হাত দিয়ে মেখে নেবো, একটু ঘি দিয়ে। তো এখানে এই যে থালা সাজিয়ে নিয়েছি, ঝিঙা ভাজা, করলা ভাজা, আলু সিদ্ধ মাখা, আজকের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। শুয়েছিলাম, শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল, কিন্তু ভাবলাম ঘুমাইলে চলবে না, আজকে ফ্যানটাকে একটু পরিষ্কার করতে হবে। তো ওকে বললাম ফ্যানটা খুলো তো, পরিষ্কার করি। আমার আসলে মাথায় থাকে না যে ফ্যানটা পরিষ্কার করতে হবে, কমেন্ট দেখলাম, কমেন্ট দেখে মাথায় আসলো, তো বললাম এক্ষুনি খোলো, এখনই পরিষ্কার করব। আসলে সাথে সাথে না করলে পরে আর হয় না, আলসেমি হয়ে যায়। কি নোংরা হয়েছে সত্যিতে ফ্যানটা, দেখো একবার। না, এই ফ্যানটা নষ্ট একদম, একটা দুইটা নাটের জন্য মনে হয় টিকে আছে ফ্যানটা। এই যে এগুলো জং লেগে গিয়েছে, এগুলো আসলে একবার আমি কি করছিলাম, স্টিলের জুড়ে দিয়ে ঘষছিলাম বাসন মাজার জুড়েগুলো, তো সাদা রংটা উঠে গেছে। এদিকে জুই বলছে যে ওর শরীর ভালো লাগছে না, তো টিউশনে যাবে না, কান্নাকাটি করছিল, তাই আজকে দিয়ে পাঠালাম না। আর কি বলতো, ইদানিং ওরও মানে খাওয়া দাওয়া এরকমের জন্য শরীরটা বেশি ক্লান্ত ক্লান্ত, দুর্বল দুর্বল লাগে। এই জন্য ওর পাপাও মাঝে মধ্যে বলে যে থাক, আজকে দিয়ে পাঠাতে হবে না, একদিন দুই দিন পর পরে পাঠাচ্ছি, না হলে তো ওর শরীর জানোই মানে কত তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এই জন্য এদিকটাও দেখতে লাগে, শুধু সারাটা দিন ছোটাছুটি করলে তো বেশি পরিমাণে শরীর আরও খারাপ হয়ে যাবে, তখন তো জ্বালা হয়ে উঠবে। তো এদিকে দেখো ফ্যানটা মুছতে মুছতে দেখো একদম ন্যাকড়াটাই কালো হয়ে গেল, সাদা ছিল ন্যাকড়াটা। এমনিতে জুয়ের একটা পুরানা প্যান্ট দিয়ে মুছতেছিলাম, ওটা পরে না, তো শুকনা দিয়ে মুছতেছিলাম। তারপরে ও বললো যে একটু জল নিয়ে আসো, ভিজা দিয়ে মুছতে হবে, নাহলে পরিষ্কারই হবে না। সকাল থেকে দুইবার বাসন মাজা হয়ে গিয়েছে, আর একবার মাজতে হবে। খাওয়া দাওয়ার পর মাঝেই নিয়ে এমনি শুয়ে শুয়ে একটু ফিল্ম দেখছিলাম। এদিকে পেঁয়াজ দিয়ে আসলো সবজি নিয়ে, তো গল্প করছিলাম আর কি। আর ও এদিকে ফ্যানটা মুছে নিচ্ছে ভিজা ন্যাকড়া দিয়ে। একটু সার্ফের জল গুলিয়ে দিয়েছি মগের মধ্যে। কাজ করতে বললে এক কথায় করতেই চায় না, মানে বারবার বলতে হবে, তারপরে গিয়ে করবে। আর এটা যেহেতু কমেন্ট এসেছে, তো যদি এখন না করে তাহলে তো আমি ভিডিওতে বলবো, কমেন্টে মানুষ তখন বকা দিবে। তো এই জন্যই দেখো তাড়াহুড়ো করে লেগে পড়েছে কাজ করতে। এবারে আমি যদি নিজেই ফ্যানটা খুলতে পারতাম তাহলে তো কতদিনে খুলে ঠুলে একদম পরিষ্কার করে রেখে দিতাম, কিন্তু আমি এগুলো খোলাখুলি করলে আবার মানে জয়েন্ট হয়ে দেওয়া, এগুলো আমার ভয় লাগে, এগুলো পারি না আমি। তো এই দেখো বন্ধুরা, এখন কি সুন্দর পরিষ্কার হলো ফ্যানটা। আর পাখাগুলো দেখো শুকনা না, এটা ভিজায় ইয়ে করছে, কি নোংরা জল বেলাইলো, অর্ধেক তো ফেলাই দিয়ে আসলাম আরো। তুমি সেট করো না। আর এখানে এই যে সবজি দিয়ে গেল এই দিদি, আলু, তারপরে এসে পাঁপড় দিয়ে আলু রান্না করেছে। বলো কি জুই দিদি, উঠো উঠো, আমি আসছি। জুতু কোথায়, জুতু? হ্যাঁ নাই, জুতো নাই। তারপরে তো বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলাটা একদম ফ্রি, একটু আড্ডা ঠাড্ডা দিলাম। জুই তো ঘুমাচ্ছিল বিকেলবেলাটা, সন্ধ্যাবেলার দিকে ওকে তুলে একটু হাঁটাচলা করে নিয়ে আসলাম, না হলে ঘুমটা না কাটলে কান্নাকাটি করে আর কি, শরীর ভালো লাগে না। তো তারপরে এখন জুইকে খাওয়াবো দুধ আর ছাতু। কলা খাওয়ার ব্যাপারটা প্রথমে ভেবেছিলাম কলা নাকি খাওয়া যায় না, কিন্তু তারপরে অনেকেই বলে যে খাওয়া যায়, যার বাবা মারা গিয়েছে শুধু তার খাওয়া যাবে না। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে সন্ধ্যাবেলা জুয়ের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি, দুধ খাওয়াই দিব ওকে। কলা আছে, ছাতুও আছে, তো কলা তো সন্ধ্যাবেলা আর খাওয়াই দিব না, ছাতু আছে, ছাতু দিয়ে একটু পাতলা করে গুলিয়ে খাওয়াই দেবো। রাতের বেলা চলে এসেছি ধামাকাদার বৃষ্টি। এমন সময় রান্না বসিয়ে দিলাম, হাওয়াও হচ্ছে, হাওয়াতে গ্যাসটাই নিভে যাচ্ছে বারবার। রাতে এসেছে ধামাকাদার বৃষ্টি,
এদিকে ওকে বাইরে বসিয়ে রেখে দিয়েছি, আর এই তো বৃষ্টি হচ্ছে, দুই ঘরে শুয়ে আছে। তো রাতে রান্না বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে আর সয়াবিন ভাজা করবো। আজকে সয়াবিনটা গরম জল দিয়ে মিলাইনি, আজকে ঠান্ডা জল দিয়ে মিলাইছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।